গোলাম রাসূল গোলাম রাসূল মনে আছে কাল কিন্তু চলে আসবে হাটে দেখা হবে। ঠিক আছে ঠিক আছে, সুন্দর হবে। কোয়াইট ক্লাস, বাবুরের ঘরে চলে আসবেন। কিপ সাইলেন্স। বাবর, আপনি এখানে আসুন আর বোর্ডে দেওয়া এই কোয়েশ্চেন সলভ করুন। বাবর তাড়াতাড়ি আসুন। কামন বাবলু ভাই, সামনে যান, আপনি করতে পারবেন। বাবর, ব্রেকের পর আমি আপনাকে নতুন কোয়েশ্চেন জিজ্ঞেস করব। শুকর আলহামদুলিল্লাহ। শুক্রিয়া যে ব্রেক হয়ে গেছে। আমি তো পড়তে পড়তে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ঠিক বলেছেন আপনি, আজ একেবারেই মিটার ডাউন, ক্লাসে কিছুই বুঝে আসছিল না। আর হ্যাঁ, আজ আমার লাঞ্চ বক্সে স্পেশাল কিছু দিয়েছেন। চলুন দেখি কি খাবার আছে। বাবা অ্যাপেল ও বানানা দিয়েছেন। আমাদেরকে সব সময় লাঞ্চে পুষ্টিতে ভরপুর খাবার আনা উচিত। আচ্ছা, তো এই হলো স্পেশাল। ওয়াও, আমি একটি মজার ব্যাপার বলি। আমার মাও আমাকে প্রতিদিন লাঞ্চ বক্সে ফ্রুটস দেন। বাহ, মাশাআল্লাহ। লাঞ্চে আমাদেরকে সবসময় পুষ্টিতে ভরপুর খাবার আনা উচিত। আর সবচেয়ে বেশি পুষ্টি খেজুরে থাকে, যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সবচেয়ে ফেভারিট খাবার ছিল। ওয়াও, মাশাআল্লাহ। ফ্রুটস খাওয়ার পর এখন আমি রেডি ম্যাথস এর টেস্ট দেওয়ার জন্য। ম্যাথ এর টেস্টে তো আপনি ফুল মার্ক নিয়ে আসবেন, কিন্তু মনে আছে তো আজ সন্ধ্যায় আমাদের ম্যাচও আছে। জি জি। চলে আসুন বাবর এবং এসে এই কোয়েশ্চেন সলভ করুন। আপনি করতে পারবেন। বেস্ট অফ লাক। ফাইজান, আপনি এদিকে আসুন। কান ধরুন এবং দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকুন। করুন করুন, বেস্ট অফ লাক। করতে পারবেন আপনি। জি, আমি করতে পারবো। মাশাআল্লাহ। ফাইজান, আমি কয়েকদিন ধরে নোটিস করছি আপনি কারো না কারো হেল্প করছেন। আচ্ছা, একটি কথা বলুন, আজ পর্যন্ত আপনি দ্বীন ইসলাম থেকে কি শিখলেন? স্যার, কারো সহযোগী হওয়া। যখন কেউ সাহস হারিয়ে ফেলে তখন তার পাশে থাকা উচিত, তাকে সাহায্য করা উচিত। মাশাআল্লাহ। খুব ভালো কথা বলেছেন আপনি। কিন্তু আজ আপনি যা ক্লাসে করলেন এ ব্যাপারে আমি আপনার সাথে কাল কথা বলবো, কেননা আজ 100% অ্যাটেন্ডেন্স নেই। আজ আপনি বাবলু ভাইয়ের সাহস জুগিয়েছেন, বাবলু ভাইয়ের সহযোগী হয়েছেন। এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এটাই তো আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়। আর আমাদের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অসহায়দের সহায় ছিলেন। সুবহানাল্লাহ। বরং আমাদের প্রিয় নবী তো অসহায়দের সাহায্যকারী। কিন্তু জানি না ক্লাসে আগামীকাল আমার সাথে কি হবে। জি, আশা করছি ভালো কিছুই হবে। আপনি তো ভালো কাজই করেছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ফাইজান, গতকাল আপনি যা করেছেন এটি খুব ভালো কাজ, কিন্তু ক্লাসের রুলসের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে। অন্যের সহযোগী হওয়া এবং তাকে উৎসাহ দেওয়া এটি খুব ভালো কাজ। জি গোলাম রাসূল, দেখুন বাচ্চারা, এটি হচ্ছে নিয়ম যে আপনি হাত উঁচু করবেন এবং টিচারের অনুমতি নিয়ে কথা বলবেন। জি গোলাম রাসূল। মাশাআল্লাহ, ফয়জান ভাই তো আজ মন খুশি করে দিয়েছেন। আমাদের এভাবেই অন্য মুসলমানদের সহযোগিতা করা উচিত। আমাদের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তাদেরকে উপকার অর্থাৎ সহযোগিতা করে।